সাহাবায়ে কেরামের জিন্দেগি একটু তাকায়। ওমর ইবনে আব্দুল আজিজ তার স্ত্রী বলতেছেন যে সামনে ঈদ আসতেছে, বাচ্চা কাচ্চার জন্য কিছু কেনাকাটা করার দরকার, কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় কেনার দরকার, ব্যবস্থা করো। আমার নতুন কাপড় চোপড় দেওয়ার কোনো অনুমতি নাই, টাকা পয়সা নাই, অর্থ করি নাই। আরে তুমি না বাদশা, অর্থ করি নাই মানে? তাহলে 1 মাসের টাকা অগ্রিম মানো, 1 মাসের টাকাটা অগ্রিম মানলেই হয়ে যায়, বাচ্চাদের কাপড় চোপড় দেওয়া যাবে। আচ্ছা, এখানে চিঠি রেখে দিছে, যাও 1 মাসের টাকা অগ্রিম নিয়ে আসো। কোষাধ্যক্ষের কাছ থেকে 1 মাসের টাকা অগ্রিম। কোষাধ্যক্ষ আবার চিঠি পাঠাইছে যে 1 মাস আগামী মাসকে আপনি জীবিত থাকবেন কিনা। 1 মাসের টাকা অগ্রিম আপনাকে দিব, আপনি লিখে দেন যে আগামী মাস আমি ওমর ইবনে আব্দুল আজিজ জীবিত থাকবো, এই নাও এটা আমাকে জমা দেন, আমি 1 মাসের টাকা আপনাকে অগ্রিম দিয়ে দিই। ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন না আমি লিখতে পারবো না। রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ বলতেছেন যে আমার পক্ষে 1 মাসের অগ্রিম দেওয়া সম্ভব না। কেমন ছিলেন তারা, কেমন ছিলেন তারা, আল্লাহু আকবার। কেমন কোষাধ্যক্ষ আর কেমন তারা আমিরুল মুমিনিন, কেমন তারা রাষ্ট্রের নায়ক। রাষ্ট্রের নায়কও কেমন আর কোষাধ্যক্ষ কেমন। একটু বিয়ের নামও তো সেই কালিমার মুসলমান। আমাদের এখানে তো 90% মুসলমান। যেই পদে যায় সেই এক সময় দেখা যায়, একটা সময় পার হওয়ার পরে খুঁজে পাওয়া যায় না, বিবেচিত হবে পড়ায় কেন এই ঝামেলা সেই ঝামেলা। এত গোপনের কোনো কিছু নাই, সবার হাতে ইউটিউব ফেসবুক আছে, এগুলো সবাই এই দিনের আলোর কথা সবাই জানে আর বোঝে, বলে না তাই সবাই জানে বোঝে। তো তারাও তো মুসলমান, আমাদের রাষ্ট্রের যারা আছে, আমাদের ক্ষমতা যারা আছে তারাও মুসলমান। ও মেরা দোস্ত, কবরে যেতে হবে, কবরে যেতে হবে। তাদের জিন্দেগিটা কি ছিল? ওমর ইবনে আব্দুল আজিজ তার 1 মাসের অগ্রিম টাকাটা নিতে পারলেন না, 1 মাসের অগ্রিম টাকা নিতে পারলেন না, বাচ্চা কাচ্চাদের ঈদের পোশাক আশাক কিনে দিতে পারলেন না। ঈদের নামাজ যখন হয়ে গেল, ঈদের নামাজের পরে সবাই সালাম মুসাফা করে না, খতিব সাহেবের সাথে ঈদের নামাজ পড়ায় সালাম মুসাফা বিভিন্ন প্রকারের সাক্ষাৎ হাই হ্যালো করে সবাই সালাম আর মুসাফা করতেছে, সালাম আর মুসাফা করতেছে। সালাম মুসাফা করতে করতে এক সময় দেখা গেল তার সন্তানগুলোর সামনে চলে আসছে মুসাফা করার জন্য। সন্তানগুলোর সাথে যখন মুসাফা শুরু হয়ে গেল, সন্তানদের দিকে তাকায় দেখলো প্রত্যেকটা সন্তানের গায়ে পুরাতন কাপড়। 1 জন 2 জন সন্তান না, 28 জন সন্তান, 28 জন সন্তানের গায়ের কাপড় হলো পুরাতন। বাবা যখন তাকায় দেখলো সন্তানের গায়ের পুরাতন কাপড়, সন্তানরা তখন বাবাকে লক্ষ্য করে বলল, বাবা লজ্জা পাওয়ার কিছুই নাই, আপনি বিচলিত হবেন না, আপনি ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে লজ্জিত হওয়ার থেকে এখন পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়া উত্তম। আল্লাহ পাকের সামনে আপনি লজ্জিত হওয়ার দরকার নাই, আমাদেরও দরকার নাই, আপনারও দরকার নাই। যে আমলগুলো আপনি করেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমরা যখন দাঁড়াবো, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবে। কিন্তু সাহাবী তাবেঈদের জিন্দেগি, সাহাবী তাবেঈদের জিন্দেগি আর আপনার অবস্থা কি? ও মেরা দোস্ত, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক মাঝে মাঝে অবস্থান দেন, বান্দা তার থেকে যেন ঘুরে আসে, বান্দা যেন জান্নাতের দিকে ঘুরে আসে, বান্দা যেন আল্লাহ পাকের দিকে ফিরে আসে, শয়তানের পদার্থ যেন অনুসরণ না করে আল্লাহ পাকের দিকে যেন ফিরে আসে। মেরা দোস্ত, অর্থ করে দিয়া আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে অর্থ করে দিয়ে পাওয়া যায় না, বড় বড় অট্টালিকা লাগে না আল্লাহ পাককে পাওয়ার জন্য।
যদি এরকমই হইতো তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত বড় অট্টালিকা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি ছিল? গোলাম ছিলেন তিনি, কিন্তু আল্লাহ পাক তাকে এত পছন্দ করে তার আযান আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ পাক কখনো পছন্দ করেন না। আল্লাহ পাক দিনের অবস্থা দেখে, দিনের অবস্থা